দেশের কাজে শ্রমিকের পাশে। কে নিউজ 24। ফিলিস্তিনবাসী আপনাদের পাশে আমরা আছি, এই স্লোগানে সেমিনার করেন বাংলাদেশ কল্যাণ পার্টি। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশ বরেণ্য স্বাধীনতার অগ্রসৈনিক, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ কল্যাণ পার্টির প্রতিষ্ঠাতা জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, বীর প্রতীক এমপি। তার নেতৃত্বে বিশ্ব মানবতার বিপর্যয়ে স্বর্ণালী সকালের আশায় ফিলিস্তিন, গাজা, হামাস, ইসরায়েল ইস্যুতে আজ আমরা এখানে এসেছি। মুসলিম নেতৃত্ব যখন ফিলিস্তিনে এসেছিল তার সময়কাল ছিল 637 সালে। সেখানে ছিল খ্রিস্টান সম্প্রদায়, রোমান সম্রাটের স্থানীয় প্রতিনিধি। মুসলিম সমাজ যখন এখান থেকে ইসলামের পতাকা উড়িয়েছিল, সেখানে ইহুদিদের কোনো অস্তিত্ব ছিল না। তারপরও আমরা খুঁজে খুঁজে তাদের কিছু জনগোষ্ঠীকে এখানে আশ্রয় দিয়েছিলাম। আমরা বুক পেতে তাদেরকে নিয়েছিলাম। তারা আবার ভিন্ন খেলায় মেতে উঠেছে। আমাদেরকে এখানে তাড়িয়ে দেওয়ার জন্য তারা চক্রান্তে লিপ্ত হয়েছে। এর মধ্যে দিয়ে তারা এই পবিত্র ভূমিটিকে যাযাবরের জীবনে পরিণত হয়েছে। ইতিহাস ক্লিয়ার করে যে 2000 বছরের অধিক সময় ফিলিস্তিনের কোথায়ও তাদের অস্তিত্ব শুধু ছিল না, পৃথিবীর কোথাও তাদের স্থায়িত্ব ছিল না। আজ তারা এই দেশে, কাল তারা ওই দেশে, কখনো তারা জার্মানিতে, কখনো তারা রাশিয়াতে, এইভাবে তাদের বিতাড়িত ছিল। কেউ তাদেরকে বিশ্বাস করত না। তাদেরকে নিপীড়ন করার জন্য, নির্যাতন করার জন্য তাদেরকে চিহ্ন দিয়ে রাখা হতো। অথচ খোদার ফিলিস্তিনের যে শাসক গোষ্ঠী, মুসলিম সমাজ সাম্প্রতিক সময়ে তাদেরকে বুক আগলে নিয়েছিল, তাদেরকে জায়গা দিয়েছিল। আমরা ইতিহাসে জানি, ফিলিস্তিনে আশ্রয় পেয়ে তথাকথিত মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ধনে 1948 সালে তারা একটা অবৈধ রাষ্ট্রের গোড়াপত্তন করে। সেই সময় থেকে শুরু হয় এই অঞ্চলের যারা আদিবাসী থেকে মুসলিম উম্মাহ পতাকা তলে এসেছিল, স্থানীয় অধিবাসীদেরকে বিতাড়িত করার এক নীল নকশা চক্রান্তে। সেই 1948 সাল, তার পরবর্তী সময়েও আরো বড় বড় 4টি যুদ্ধ এই ফিলিস্তিনে হয়েছে। এর মধ্যে 1967 সালে এখানে আদিবাসী মুসলিম মাজলুম জনগোষ্ঠীকে বিতাড়িত করিয়ে তারা এর বৃহৎ অংশ দখল করে নেয়। সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন।